জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা যে যেখানেই আছো ভালো আছো। এই ঘূর্ণিঝড় রোমাল যাই হোক তার হাত থেকে। তো কাল রাত থেকে তো তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এখন ঝড়টা হচ্ছে না কিন্তু বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে। আর বৃষ্টিতে অবস্থা দেখো না, হ্যাঁ এই যে রাস্তায় জল জমে গেছে, এই যে বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে। বৃষ্টি কমলে তারপর তোমাদেরকে একবার বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে কতটা জল হয়েছে। অনেকটাই জল হয়ে গেছে রাস্তায়, আর আমাদের পাঁচকোতলাতেও আবার জল উঠে গেছে জানো তো। আজকে আমি ঘুম থেকে উঠেওছি অনেক সকালবেলা, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। আসলে প্রত্যেক দিন 6:30টায় উঠতে উঠতে না একটা অভ্যাস হয়ে যাচ্ছে, যার জন্য 6:30টায় ঘুমটা ভেঙে গেছে। আর এখন ওই 7:45টার মতন বাজে এখন। তো আমি আর ঘুম থেকে উঠে মোটামুটি কাজ হয়ে গেছে, বাসি কাজগুলো সেরে নিয়েছি। বাসন মাজা বাকি ছিল, কালকে রাত্রে তো বাসন মেজে শুইনি, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিলো বলে তো আজকে বাসন মাজলাম আর ঘরটা মুছে নিয়েছিলাম জানো তো। ওই জানলা বন্ধ আছে কিন্তু জানলার নিচের দিক থেকে জল আসছিলো ঝাপটা মেরে মেরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো না, যার জন্য তো জানলা দিয়ে জল আসছিলো বলে ঘরেও অনেকটা জল জমেছিলো, টিপটা ভেঙে গেছে। ঘরে অনেকটা জল জমেছিল কিন্তু তো তাই জন্য ঘর দুয়ারগুলো মুছে নিলাম। আর ম্যাক্স এই যে ঘুম থেকে উঠে বসে আছে, ও তো ঘুম থেকে ভোরবেলায় ওঠে আর কি। আর শানু এখনও ঘুমাচ্ছে জানো তো, মনে তো হচ্ছে না আজকে কাজে যাবে বলে, এখনও পর্যন্ত ঘুমে একদম বিভোর। তো যতবার ডাকছি বলছে কাজে যাবে না, বলছে যাবো যাবো যাবো, কিন্তু উঠছে আর না, নাক ডাকছে। তো রান্নাবান্না তো এখনও হয়নি, কিন্তু রান্নাটা করবো একটু পরে, দেখা যাক কী রান্না করি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো জানো তো। প্রত্যেক বছর এই সময় একটা একটা করে ছোট বড় ঝড় আসতেই থাকে, তার সাথে তো বৃষ্টিপাত, সেটা তো আর কোনো কথা না, প্রত্যেক বছরই কষ্ট হতো। তো এবছর ভেবেছিলাম হয়তো ঘরটা হওয়ার পর একটু শান্তিতে থাকবো, কিন্তু না, এবছরেও না ঝড়ের হাত থেকে আর বাঁচতে পারলাম না। তো এবারেও রান্নাঘরটা পাতকোতলাটা জলে পুরো ভরে গেছে, বারান্দাটা উঁচু হয়েছে, তার জন্য ভাবছিলাম হয়তো রান্নাঘরগুলো নিচু থাকলে জল ঢুকবে না, কিন্তু এবারে আর অত সুখ সইল না কপালে। এবারেও রান্নাঘরটায় জল ঢুকে গেছে। এই যে কিছুক্ষণ আগে আমি শুধুমাত্র খাবার সকালের টিফিনটা বানিয়েছি না, তারপরে হঠাৎ করে রান্নাঘরে জল ঢুকতে শুরু করে দিয়েছে। আর নিমিষের মধ্যে, চোখের পলকের মধ্যে রান্নাঘরটা ভরে গেল। রান্নাটাও সেরকমভাবে আজকে করতে পারিনি, ওই যতটা পেরেছি যেমন তেমন করে রান্না করেছি, বিশ্বাস করো। আজকে যখনই ভাবি এই তো কষ্ট শেষ হয়ে গেল, কিন্তু তার ঠিক পরক্ষণেই সামনে আরও বেশি কষ্ট অপেক্ষা করে আমার জন্য। আমার জীবনটা সত্যি করে পুরো কষ্টেতেই ভর্তি। আচ্ছা ছাড়ো, যাই হোক। সকালবেলা ম্যাক্সকে আগে একটু খেতে দিয়ে দিলাম। সকালবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, খুব মানে ঝড় তো হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল, তখন ভালোই লাগছিল সকাল সকাল ঠান্ডার ওয়েদার। কিন্তু তারপরেই যখন জল ঢুকতে শুরু হলো না রান্নাঘরে, তারপর থেকে সব আনন্দ মাটি হয়ে গেল একদম। তো সকালবেলা ভাবলাম একটু চা বানাই, প্রত্যেক দিন বাপি বানায়, তো আজকে বলবো আমি একটু চা বানাই। বাপি বললো আজকে না, চা বানাবো না, যেহেতু জল ঢুকছে রান্নাঘরে, তো সবারই মানে মন টন খারাপ থাকে, আর বাপি তো সকালবেলা কাজে যাবে, যার জন্য হচ্ছে আমি একটু চাটা বানিয়ে ফেললাম। আর বড় এখনও ঘুম থেকে ওঠেনি, ও আজকে ঘুম থেকে উঠছেই না। এই ঠান্ডা ওয়েদার দেখে ভালো করে ঘুমাচ্ছে, মানে যতক্ষণ ইচ্ছা ওর ঘুমিয়ে নিচ্ছে। ও এতক্ষণ কখনোই ঘুমায় না, ও না সবসময় 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠেই পড়ে। 6:30টার মধ্যে তো উঠবেই, এর থেকে বেশি কখন হয় না। কিন্তু আজকে ওকে আমি ডাকছি, উঠছেই না। তো হয়তো কাজে যাবে না, আমি জানতাম যে বৃষ্টির মধ্যেও কাজে যাবে না, কেননা ওর রেনকোটটা নেই। আর রেনকোট ছিল, ছিঁড়ে গেছে, আর এত বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছাতা নিয়ে যাওয়াও অসম্ভব ব্যাপার। আর গাড়ি করে ছাতা করে খুব অসুবিধা হবে, ছাতা নিয়ে গেলে বাসে করে যেতে হবে, আর বাস তো আজকে চলছে না, যার জন্য হচ্ছে ও আর আজকে কাজে যেতে পারলো না। হ্যাঁ কিছু বললে? চলো, দেখতে দেখতে তো সময় কেটেই যাচ্ছে, এখন ওই 9:30টার মতন বাজতে যায়। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কমার নাম নেই। আর এখানে এই যে, এর তো কোনো ব্যাপারই না, ও
হচ্ছে শুধু খাবে দাবে আর শোবে। তরকারি বানাই, হ্যাঁ মুড়ি খাও। চলো যাই রান্নাঘরে। এরকম কন্টেন্ট দিতে হবে, বুঝেছো? কি রকম? ওই ঘূর্ণিঝড়ের মধ্যেও হ্যাঁ এই তরকারি খাওয়া রান্না লোকে কি হল? লোকের না ওই রকম ঠিকঠাক হয় না, লোকে পাগল বলবে। চলো তুমি পাগল হয়ে গেছো ফোনে চার্জ নেই বলে। কালকে রাত্রিরে বারবার বলছিলাম ফোনে চার্জ দাও। ভালো হয়েছে। চলো একটু তরকারি বানাই, খাবো মুড়ি। আর রান্নাঘরে এটা খুলে দিলাম, বৃষ্টির জল তো আসবেই। জোরে বৃষ্টি এলে আবার লাগিয়ে দেবো, না হলে ভিডিও করতে গেলেই আমার একদম প্রবলেম হয়ে যায়। পুরো সবুজ সবুজ লাইট আসে রান্নাঘরে জানলা না খুললে। চলো বাটি চচ্চড়ি বসাবো, আর কড়ার মধ্যে না একেবারে গামলির মধ্যে বসাবো, আর ওর মধ্যেই মুড়ি খেয়ে ফেলবো। আজকে আজকে টাইটেলের নাম কি দেবে না তো, এই জন্য ঘূর্ণিঝড় রিমালের জন্য আমার ঘরের মাথা খারাপ হয়ে গেছে। ফোন কাটতে এরকমই আজকে টাইটেলটা দেবো, তুমি দেখবে কালকে। ফোন ঘাটতে পারছি না বলে মাথা খারাপ হয়ে গেছে। কি গরম, মাখো না পাখা চালাও। কারেন্ট নেই কি করে পাখা চালাবে? আজকে সন্ধ্যাবেলা যাবে? এরকম পাগলের মতন করো কেন তুমি? সেটা কি ঘূর্ণিঝড় হয়ে গেছে, এখন শুধু বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ। বৃষ্টিতে কোথায় যাবো? না এরকমই খাও তো, আমি পারছি না মাখাতে, গরম খুব, এত গরম। ম্যাক্স কি করছো এখানে? এই মাথা তুলে চালিয়ে দেখছে একদম কি হচ্ছে। আজকে জানি না কতক্ষণ ভিডিও চালু থাকবে, কারণ ফোনে আমারও আস্তে আস্তে চার্জ শেষ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে তো 75% চার্জ ছিল, এখন 50% হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ চার্জ থাকে, ততক্ষণই সব কিছু। ওই তেল ফেলগুলো নিয়ে চলে যাও একেবারে, সবই বটিটাও নিয়ে চলে যাও, সাইড করে রেখে দেবো। আচ্ছা দা বটিটা এখানেই থাক, আবার ম্যাক্স এ হবে। এখানে তো পুরো ভর্তি হয়ে গেছে জল। আর এই যে পাটকতলার আমার অবস্থা জল ভর্তি। যেই ভয় পেয়েছিলাম সেই ভয়ই, মানে সেটাই হলো। পাটকতলাতে এখানে ইট বাপি সকালবেলা পেতেই দিয়ে গেছে। আকাশের অবস্থা হ্যাঁ হয়ে গেছে, গ্যাসটা সরাতে হবে। সকাল থেকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, তো এখন এই একটু বৃষ্টিটা কমলো। আর এইখানে তো তোমাদের দেখালাম, দেখো একটা যেমন তেমন করে ব্যবস্থা হয়েছে রান্না করার। আর এই রান্নাঘরটাতে তো প্রচুর জল। দাঁড়াও লাইটটা জ্বালা, তুই এদিক ওদিক করিস না ম্যাক্স জলে। এই যে এই রান্নাঘরটায় প্রচুর জল। এইখানে তবু স্ল্যাব আছে, স্ল্যাবে রান্না করা যায়, স্ল্যাবে রান্না করা যায়, কিন্তু ওইখানে তো আর স্ল্যাবে রান্না করা যায় না। ওখানে মানে স্ল্যাব নেই, তো রান্না করা যাবে কি করে? দাঁড়াও তো। আর রাস্তাতেও প্রচুর জল, দেখবে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে রাস্তার জল দেখো, অনেক জল জমেছে এই রাস্তায়।
চারিদিকে প্রচন্ড জল। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি আর বাইরে যেতে পারবো না। যা ম্যাক্স, আর বাইরে যেতে পারবি না বল? আর বাইরে যেতে পারবো না, তাই তো? আর বাইরে যেতে পারবি না তো? এখন যে কবে জল শুকাবে তার ঠিক নেই, তাই তো? ওই বাইরে যেতে পারবি না বলে দেখছিস? ও আর বাইরে যেতে পারবে না বলে দেখছে। এদিকের অবস্থা। তো এই যে চারিদিকে জল দেখালাম তোমাদের, কারেন্টটাও চলে যাচ্ছে বারবার করে। কারেন্ট আজকে খুব বেশি জ্বালাচ্ছে, একবার করে কারেন্ট আসছে আর যাচ্ছে, এই হচ্ছে জানো তো। তো এখন ওই 5:30টার মতন বাজে। তো আজকে আমি জানতাম যে এরকম যখন বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে যখন জল ঢোকা শুরু হচ্ছে, রান্নাঘরে প্রচন্ড জল হবে, যার জন্য দুপুরবেলা একেবারে দুবেলার জন্য ভাত করে রেখেছিলাম। আমরা কিছু একটা খেতে পারবো, কিন্তু ম্যাক্সের জন্য আমাকে সেই রান্না করতেই হতো, যার জন্য একেবারে ভাত করেই রেখে দিয়েছিলাম। আর ভিজের মধ্যে শুস না, ওপরে উঠে যাও। আর চুল দেখো না, এখনো পর্যন্ত চুল শুকায়নি। কখন স্নান করেছি, সেই এখনো সেই 1টার আগে 12:30টার দিক করে স্নান করেছি, এখনো পর্যন্ত চুল শুকায়নি। তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, জানো তো। আর ভালোও লাগছে না এই ঝড় বৃষ্টির মধ্যে, তার মধ্যে জল ঢোকা, এতে আর ভালোও লাগছে না ব্লগটা বাড়াতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যে যেখানেই থেকো খুব সুস্থ থেকো আর ভালো থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।